এবার আমরা আসবো কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা হয় সাধারণত দু রকম, একটা হলো লাল বর্ণান্ধতা আর একটা হলো সবুজ বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতা বা প্রোটানোপিয়া এবং সবুজ বর্ণান্ধতা বা ডিউটারোনোপিয়া। আরেকটি বর্ণান্ধতা দেখা যায় সেটা হলো নীল বর্ণান্ধতা, যাকে বলা হয় ট্রাইটানোপিয়া। তবে নীল বর্ণান্ধতা এখানে আমরা আলোচনা করব না, ওটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের মধ্যে নয়, কারণ ওটা অটোজোমাল 7 নম্বর ক্রোমোজোমে মানুষের অবস্থান করছে ওই নীল বর্ণান্ধতার জন্য মিউটেটেড জিন। তো সুতরাং ওইটা আলোচনায় আসবে না। আমরা প্রোটানোপিয়া বা লাল বর্ণান্ধতা এবং ডিউটেরোনোপিয়া বা সবুজ বর্ণান্ধতা আলোচনা করব, কারণ এই বর্ণান্ধতার জন্য দায়ী মিউটেটেড জিনগুলো এক্স ক্রোমোজোমে অবস্থান করে। স্বাভাবিক জিন এবং মিউটেটেড জিন দুটোই অবস্থান করে এক্স ক্রোমোজোমে। আমাদের রেটিনাতে ফোটোপসিন নামক এক প্রকার রঞ্জক তৈরি হয়। সেই ফোটোপসিন রঞ্জক হচ্ছে দৃষ্টির জন্য আমাদের দৃষ্টির রং চিনতে সাহায্য করে, ফোটোপসিন রঞ্জক। তো লাল বর্ণ চিনতে সাহায্য করে যেগুলো, সেগুলো হচ্ছে এরিথ্রোলেব রঞ্জকগুলোর নাম, এরিথ্রোলেব। আবার সবুজ বর্ণান্ধতা যে চিনতে সাহায্য করে যে রঞ্জক, সেগুলোকে বলে ক্লোরোলেব। তো এই রঞ্জকগুলো উৎপন্ন হয় না বলেই আমাদের রং চিনতে পারা যায় না, সবুজ বা লাল বর্ণান্ধতা দেখা যায়। এই বর্ণান্ধতা শনাক্ত করতে গেলে এক ধরনের চার্ট পাওয়া যায়, তাকে বলে ইশিহারা চার্ট। এই ইশিহারা চার্টের সাহায্যে চিহ্নিত করা যায়। তবে বর্ণান্ধতা যেহেতু কোনো সেই রকম মানে এটা তো আরোগ্য হয় না, কিন্তু এটা কোনো মেজর কোনো ক্ষতি করে না, মৃত্যুর কারণ হয় না। এটা হিমোফিলিয়া মৃত্যুর কারণ হয়। সেই জন্য কালার ব্লাইন্ডনেস ততটা বিপজ্জনক, কোনো ক্ষতিকর নয়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন ড্রাইভিং, পাইলট, ট্রেনের গার্ড বা ট্রেন চালক, এইসবের ক্ষেত্রে বা সেনাবাহিনী, এগুলোর ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেসটা একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে এগুলো চেকিং করা হয়। যাই হোক, আমরা কালার ব্লাইন্ডনেসও একইভাবে হিমোফিলিয়ার মতো বলবো যে নর্মাল ফিমেল এর ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস আমরা যদি বলি এক্স সি ক্যাপিটাল সি আর এক্স ক্যাপিটাল সি, এটা হচ্ছে নর্মাল। এটা ক্যারিয়ার ফিমেল বাহক যদি হয় তাহলে এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। আবার যদি হয় কালার ব্লাইন্ড ফিমেল তাহলে এক্স স্মল সি এক্স স্মল সি, এইভাবে জিনোটাইপ। যদি হয় নর্মাল মেল তাহলে হবে এক্স ক্যাপিটাল সি ওয়াই, আর কালার ব্লাইন্ড মেল যদি হয় এক্স স্মল সি ওয়াই। তাহলে আমরা এখন একটা অ্যানালিসিস দেখে নিই। ধরে যাক কোনো একজন মাতা, ধরো P1 মাতা, তিনি হচ্ছেন ক্যারিয়ার, অর্থাৎ এক্স ক্যাপিটাল সি এক্স সি, এবং P2 অর্থাৎ তার স্বামী, তিনি হলেন মেল, তিনি হলেন কালার ব্লাইন্ড, এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। ধরে যাক তিনি কালার ব্লাইন্ড, তাহলে এক্স স্মল সি ওয়াই। তাহলে F1 এর ক্ষেত্রে আমরা আগে গ্যামেট দেখি। গ্যামেট পাবো দু রকম, এখানে এক্স ক্যাপিটাল সি আর এক্স স্মল সি। এখানেও পাবো দু রকম, এক্স স্মল সি এবং ওয়াই। এটা গ্যামেট। তাহলে আমরা F1 এ কি পাবো? এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি। তাহলে এটা হচ্ছে নর্মাল ক্যারিয়ার ফিমেল। এইটা কি পাবো? এক্স স্মল সি, আগে এটা নয়, আমি এটা ফিমেলটা আগে করে নিই, এক্স স্মল সি। তাহলে এটা কি পাবো? কালার ব্লাইন্ড ফিমেল এখানে পাবো। যদি এটা হয় এক্স ক্যাপিটাল সি ওয়াই, এক্স ক্যাপিটাল সি ওয়াই, তাহলে এটা নর্মাল মেল পাবো, আর এইটা হলে এক্স স্মল সি ওয়াই কালার ব্লাইন্ড মেল পাবো। তাহলে এই একটা ক্রসিং এর সাহায্যে আমরা দেখলাম, যদি মা কালার ব্লাইন্ডের ক্যারিয়ার হয়, পিতা যদি কালার ব্লাইন্ড হয়, তাহলে কন্যাদের 50% হবে কালার ব্লাইন্ড স্বাভাবিক এবং 50% হবে কালার ব্লাইন্ড। সেক্ষেত্রে ক্যারিয়ার হবে, সমস্ত কন্যাই ক্যারিয়ার হবে এবং 50% কন্যা কিন্তু কালার ব্লাইন্ড হবে।
পুত্রদের মধ্যে 50% হবে কালার ব্লাইন্ড আর 50% হবে নন। তাহলে আমরা এইভাবে যে কোনো প্রবলেম যদি দেয় যে কালার ব্লাইন্ড কত পার্সেন্ট হবে বা সন্তানদের মধ্যে সম্ভাবনা আছে কিনা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এই সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এই বিষয়টি আজকে বুঝতে পেরেছো।